জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করতেছি আর বিয়ে আমি তোমাকে করবই। জান এটা নাও। হারিয়ে বেগম, তোমাকে প্রথম যেদিন দেখেছি আমি যেন কোথাও হারিয়ে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি ফাইনালি। Oh no! কি করতেছো? তো দেখতে পেলে যে সর্বনাশ হয়ে যাবে। লাল গোলাপি লাল, ওর মিষ্টি ঝাল, আস্তে আস্তে চুমু দিও করো না গো লাল। বাবা গো, মন দুষ্টু হলো আমার, জিভে এলো জল। Come close and hug me baby, your lips look hot. Hold me tight and feel me baby, give me your lip. লাল ওর মিষ্টি ঝাল, আস্তে আস্তে চুমু দিও করো না গো লাল। আমার লজ্জা লাগছে, এমন করো না গো তুমি। প্রথম দেখায় তুমি আমার মন চুরি করে নিলে। জানবো আজকে তোমার শুধু মন চুরি করেছি, তুমি দেখো তো আমি তোমার ধনটাও চুরি করে নিবো, তুমি মালামি পাবে না। এমন কথা বলো না মরুভূমি, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাবো। বাইগা হয়ে গেল, এখন বাড়ি যেতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। চলে যাবে বলছো? চলে যেতে হবে, না অন্যদিন হবে দেখা। আর একটু থাকো না বেবি। হ্যাঁ বুঝতেছি না কেন, এটা আমার গ্রাম থরি না, তো দেখতে গেলে অসুবিধা হয়ে যাবে, মান সম্মান পড়ে যাবে। তাহলে চলে যাচ্ছ? আবার আসবো, আবার দেখা হবে। আচ্ছা আসো তাহলে। Oh no! এই ছেলেটা কে গো? আমাদের পিছায় থাকতেছে না, যেখানে যাচ্ছি সেখানে চলে আসছে। কেউ না তুমি যাও, ওটা আমার ভাগ্নে, কিছু বলবে না কাউকে। না বললেই ভালো। লাল গোলাপি লাল, ওর মিষ্টি ঝাল, আস্তে আস্তে চুমু দিও করো না গো লাল। Come close and hug me baby, your lips are hot. আস্তে আস্তে চুমু দিও করো না গো লস। এটা একে মজা নিয়ে নিলে? তোকে বলিস না বাড়া যে আমার সামনে আসবি না, তাও আমার সামনে কেন আসতেছিলি? বললাম তো বাড়া, কাউকে বলবো না। আমি দেখেছি কি হয়েছে, আমি তো তোমার ভাগে না, কাকে বলবো আমি? বেশি কথা বললে এখন মারবো, এখন ঘুষা একটা। এখন বড় ভাইকে গিয়ে সব কথা বলে দেবো। ঠিক আছে ভাগ্নে, কাউকে বলিস না, মজা নিতে হবে মজা নিতে। মামু তোমার নাই জোগাড় হয়ে গেল, আমারটা একটু জোগাড় করতে হবে। হবে হবে ভাগ্নে, সব হবে, টেনশন নিস না, তোরও একদিন হবে। মামু তুমি পারো, তুমি একটা কি কি জাদু জানো, আমাকে একটু শিখাই দিও। শিখাবো, সময় লাগবে দাঁড়া। কিন্তু মামু ওরা যদি কোনোদিন জানতে পারে? জানতে পারবো না, তুই বলিস না, বুঝতে পারলি? তুই টেনশন নিস না, এখন শুধু আমরা ওদের গোলাম আছি, একদিন ওরা দেখবি আমাদের গোলাম হবে, টেনশন নিস না। এই নামটাকে আমি চেঞ্জ করে দেবো মরুভূমিকে, মানুষের উপর রাজত্ব করে বাঁচবো। তাহলে মামু সেই মজা হবে, আমি তোমার ডাইনার কিন্তু। এই মরুভূমিকে যারা চিনে না তারা এখনো মায়ের দুধ খায়, মরুভূমি সবার উপর রাজত্ব করে থাকবে। এই শালা বউ পাগল, তোর মাকে তুই কি কথা বলছিস রে? কই আমি মাকে তো কিছু কথা বলিনি। হাই আমার ছেলে রে, এত মিথ্যা কথা শিখে গেলে বিয়ে করে রে। শালা কি না এখন ধরে কেলাবো, এটা তোর বাড়িতে বোকাচোদা? হ্যাঁ তোকে আমার বিয়ে দেওয়া ভুল হয়েছে রে। হ্যাঁ বাল আমার বকনা তো, তখন থেকে যা খুশি তা বকে যাচ্ছে। কি বলেছি আমি মাকে? মাকে বলেছি যে তোমার বৌমাকে কত কষ্ট করে নিয়ে আসলাম পাটের লোকজন নিয়ে, আর তুমি একটু দেখে শুনে রাখো, তোমার বউর সঙ্গে ঝগড়া করিও না। মা আবার কি উল্টো পাল্টা কথা বলছে আমাকে। তোমার বাবা একটু আগে এসে বললো যে থাকতে হলে অন্য জায়গায় বাড়ি বাড়ি থাকো, আমি এখানে থাকবো না। তুমি আমার জীবনটা বরবাদ করে দিলে বিয়ে করে, এখন বলছো যে বাড়ি থেকে বেরোতে যেতে, অন্য কোথাও থাকবো। কোথায় থাকবো আমি? কেন বিয়ে দিয়েছিলে তাহলে আমাকে? বোকাচোদা, আমি জানতাম না যে তোর বউটা এমন, একদিন থাকবে দুদিন চলে যাবে বাপের বাড়ি। হ্যাঁ আমি ভাবছিলাম আমার একটা বউ আসবে, সেবা যত্ন করবে আমাদের, কিন্তু না, এটা তো খানকি মাগি নিয়ে আসছি আমি। দেখো তো কেমন উল্টাপাল্টা কথা বলে তোমার বাবা মা। আমি আর থাকবো না তোমার বাড়িতে, আমি চলে যাবো মায়ের বাড়িতে। আরে মালিক যা, এখন ওখানে আটকে আছিস, লজ্জা লাগছে না? তুই শ্বশুরের উপর কথা বলছিস, তুই কেমন মেয়ে রে? বাবা দেখো, অনেক কষ্ট করে কিন্তু তোমার বৌমাকে আমি নিয়ে আসছি, আর তোমার বৌমা চলে গেলে আর কিন্তু আসবে না কোনোদিন। এবার গেলে তার আমি আসবো না, তাই মাকে আমি কিছু বলিনি, বলছি তোমার বৌমাকে একটু দেখে রাখিও, যত্নে রাখিও, তোমার বৌমার সঙ্গে ঝগড়াঝাড়ি করো না। আরে কাটাপুরের বেটা, আমি তোর বউর সঙ্গে কখন ঝগড়া করলাম? তোর বউ তোর উপর তুই মেরেছিস, তারপর রাগ করে চলে গেছে, আমার এখানে কি দোষ? দেখ ফুটো, আমি অত কিছু জানি না, বুঝতে পারলি? এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার নিয়ম কানুন হিসেবে থাকবি, আর না হলে যেখানে তোর ইচ্ছা হয় সেখানে চলে যা। আমি কথা দেবো না বাড়া, বিয়ে দিয়েছো আর এখন বাড়ি থেকে বার করে দিবে, আমার জীবনটা নষ্ট করে দিয়ে আমি কোথায় যাবো এখন? সেটা আমি কি করে জানি? তুই যদি বাড়িতে থাকিস তাহলে আমার নিয়ম হিসেবে থাকবি, আর না হলে চলে যা। মারা এই দুনিয়াকে কাকে বিশ্বাস করবো? তোমাকে বিশ্বাস করলাম, তুমি বলছো বিয়ে করো, বিয়ে দিলে বিয়ে করলাম, এখন তুমি বলছো বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। তোমরা আমার সঙ্গে সবাই কেন এমন করতেছো? বউ বলছে থাকবো না, তোমরা বলছো বাড়িতে রাখবে না, আমি কি করবো এখন? আমি তো ফেসে গেলাম মাঝখানে। তুমি কেন করছো কেন? তুমি কি পুরুষ নাকি? তুমি পুরুষ না? তুমি নিজে বাড়ি বাঁধো, এবার আমরা থাকবো না। বউ আমার রে, বাড়ি বাঁধার এত সস্তা না, তুই রাস্তার কাছে গেলাম, কুড়িয়ে টাকা পয়সা নিয়ে আসে বাড়ি বাঁধে দিলাম। বাড়ি বাঁধতে অনেক টাকা লাগে, তুই জানিস না? যখন বউকে যখন রাখতে পারবি না, তাহলে বিয়ে করে করেছিলিস, বাবার কোথায়? এখন বাপ মা তো বাড়ি থেকে বার করে দিবে। তখন কি আর আমি জানতাম না বউ হুজুকে বিয়ে করে নিয়ে দিলাম রে, জানতাম না যে বাপ মা এত মির্জাপুর হয়ে যাবে। শালা কি না এখন বদ্ধ মার পারবো, কাকে মির্জাফর বলছিস তুই রে? এই শালা, তোকে বাড়িতে থাকতে তো বলছি, তোর একটা বালের একটা বউ নিয়ে আসছিস, যে বউয়ের কথা উঠা বসা করছিস। হ্যাঁ আমি ভাবতে পারিনি যে তুই এত বউ পাগল হয়ে যাবি। তোর বউটা যে 21 দিন ধরে চলে গেল, 21 দিন ধরে তুই কিনা সাধন সাতারি বাড়িতে একদম খাওয়া দাওয়া নাই, শুধু বউ আমার এলো বউ আমার এলো। এত বউ পাগল কেন তুই? তোর দুনিয়া থেকে আর মেয়ে পাবি না, এর থেকে আমি ভালো মেয়ে এনে দেবো, এই মেয়েকে ছেড়ে দে। তুই ছাড়তে যদি হয়েছিল তাহলে বিয়ে দিয়েছিলে কেন? দাদু এই অপমান আমার সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে একটা বাড়ি বাঁধো, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। তাহলে তোমার বাপকে বলো হে যে তোমার জামাইকে একটা বাড়ি বাড়িতে আমার সামনে এসে করতে চলবে না, আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম হিসেবে থাকতে হবে। চলো চলো এখান থেকে চলো, রুমে চলো, তাড়াতাড়ি আমার বাপকে ফোন করতে হবে, এই বাড়িতে থাকা যাবে না এই মুহূর্ত।
শালা মানুষ হয়ে দুনিয়াটাতে বেরবাদ রে। কাকে বিশ্বাস করবো? বাপ মা আমাকে এখন জাহান্নামের মুখে ঠেলে দিচ্ছে রে। এমন কথাটা ঠিক হলো তো? দেখো গিন্নি, কোনটা ঠিক কোনটা ভালো সেটা আমি বুঝবো। যেখানে তোমার মান সম্মান নাই, এখানে এই বালের ছলকে আমি রাখতে চাই না বাড়িতে। বউ পাগল ছেলে চালা, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, তোমাকে চলে গেলে আমি তোমাকে পাবো? এই বয়সে আমাকে কে বিয়ে দিবে? আর একটা ছেলে নয় পয়দা করে নেবো, কিন্তু এই বউ পাগলের মতো ছেলে আর এই বাড়িতে রাখবো না। শালা আমার সঙ্গে কেন এমন হচ্ছে রে? শালা বিয়ে দিল বাবা মা, এখন বাবা মা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। এখন আমি যাবো কোথায় রে? শালা এখন নিজেকে ঘৃণা লাগছে রে। দুনিয়ায় যে মানুষ কেন হয়েছিলাম এটাই বুঝতে পারছি না বাড়া। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার মানুষ লক্ষ্য জানা। কি হয়েছে রে ফুটো, কান্না করছিস কেন? তুই আর আমার কি দুঃখ শুনবি রে ভাই। জীবনটা আমার ঝাঞ্ঝালা হয়ে গেল রে, নিম পাতার মতো হয়ে গেল। যেদিকে যাচ্ছি সেদিকে তিতো, তিতো ছাড়া আর কোথাও মিষ্টি নাই রে। এমন কথা কেন বলছিস তুই? বাল বাপ আর বাড়িতে বলে রাখবে না, এখন বলছি তোর বউ নিয়ে তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যা, আমি আর আমার বাড়িতে রাখবো না। এ তো মহা সমস্যা তাহলে রে। সমস্যা মানে বিশাল বড় সমস্যা ভাই। এখন বউ নিয়ে আমি কোথায় যাবো বলতো তুই? কি হয়েছে রে ছোট? বলটুদা তুমি আমার সাথে কথা বলো না, সব তোমার জন্য হচ্ছে এসব। তুমি আমার সংসারটা আগুন ধরতে লাগছিলে, এখন আগুন ধরে গেছে, এখন সুখী তো তুমি। এখন তুমি তো হ্যাপি থাকার দরকার, তুমি আমাকে কেন এমন কথা বলতে আসছো আমার সঙ্গে? না রে, এমনটা আমি করতে চাইনি রে পাগল। তুই মদ খেয়ে গেছিস, তুই এমন করবি আমি কোনোদিন বুঝতে পারিনি। তবে মানছি আমার তোর বাবার সঙ্গে একটু রাগ ছিল, তাই বলে এটা না যে তোর সংসারটাই ভেঙে দেবো। তোর সংসার যদি ভেঙে দিতে পারতাম তাহলে তোর বউকে আমি তোর সঙ্গে আনতে যেতাম। বল তোকে আমি নিজের বন্ধুর মতো ভাবছিলাম, আর তোর মনে আমার জন্য এটা ছিল আমি কোনোদিন ভাবতে পারিনি। পল্টু ভাই ঠিক ভুলে গেছি রে ফটো, আর কোনোদিন হবে না বন্ধু, তুই টেনশন নিস না। বল্টু ভাই কিছু একটা ব্যবস্থা করো, ওর বাবা বলে বাড়ি থেকে বার করে দিবে, আর বাড়িতে ওর রাখবে না। ওই বউকে যদি বাড়িতে রাখে তাহলে ও বাড়িতে আর রাখবে না। বলেন কি? এই দুনিয়াতে কেন আমি মানুষ হয়ে জন্মাইলাম, মানুষ হয়ে দুনিয়াতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে। জীবন আমার কি হলো রে ও বন্ধু, কি করবো এখন আমি রে? এদিকেও জলে ডুবছি এদিকেও জলে ডুবছি, মাঝখানে আমি এখন রে বন্ধু, কিছু একটা ব্যবস্থা করো। চুপ চুপ, মানে কান্দিস না তো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ফুটো, আমি একটা কথা বলি তোকে। হ্যাঁ বল। বললাম কি তোর বাপের তো ভিটাটা আছে, ওই ভিটাটাতে তুই বাড়ি বাঁধতে পারবি? হ্যাঁ পারবো তো। তাহলে এক কাজ কর, তোর ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তুই ব্যাংকের অফিসে গিয়ে লোন অ্যাপ্লাই কর, ওখান থেকে 2 লাখ টাকা ব্যাংক অ্যাপ্লাই কর, বুঝতে পারলি? দেবে বাড়া? কেন দেবে না? তোর বাপের জমির দলিল নিয়ে যাবি, ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে আসবি, বুঝতে পারলি? আর বাড়ি ঘর করে ওখানে থাক, তাহলে ভালো হবে। সত্যি ভাই এটা হবে কি? তাহলে আমি আজকে যাবো। আজকে যাবো মানে এখনই যা, তোর বাবার কাছ থেকে জমির দলিলের কপি নিবি 1 কপি, আর তোর ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে অ্যাপ্লাই করবি। 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, টাকা ঢুকে যাবে, ওখানে নতুন বাড়ি থাকবি। আর কিছু? তবে পল্টু ভাই যাই তাহলে আমি তাড়াতাড়ি। তোর কানে গোড়া একটা মারবে, একটা থাপ্পড় দে, কখন কোন জায়গায় কি কথা বলতে এটা বলতে পারিস না? দিলি তো বলা ছেলেটার মনটা ভাঙে। তোর সত্যি করে বলার কি দরকার ছিল যে আমরা ফরমাস করতে গেছিলাম? হ্যাঁ একটু একটু বেঁচে গেলাম, নাহলে আমাদের সঙ্গে আর সম্পর্ক রাখতো না। বুদ্ধিটা দিলাম বলে বন্ধুত্বটা আজকে টেকে আছে, নাহলে তখন খতম হয়ে যেত। যাই হোক, আর ওর খারাপ চাইবো না আমরা, যা চাইবো ভালো চাইবো, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবু শাশুড়ি আম্মা, তোমরা কি মা মেয়েকে বিয়ের ব্যবসা করবে নাকি? হ্যাঁ কেন এমন কথা বলছো কেন তুমি? তাহলে তোমার মেয়ে ওখান থেকে চলে আসলো আমার সঙ্গে বিয়ে দেবে বলে, আমাকে রাজি করালে, এখন তোমার মেয়েকে আবার পাঠিয়ে দিয়েছে কেন? আমি পাঠাতে চাইনি, ওর শ্বশুর বাড়ি থেকে পাটের লোক আছে, ওকে আমি পাঠাইছি। ও আমি এখন এটা জিনিস বুঝতে পারছি, তোমরা সাপের মুখে তো চুমো দিবে, ব্যাঙের মুখে তো চুমো দিবে। হ্যাঁ তোমরা লাগাইছো কি? বাবা গো, যখন দেখলে যে তোমার মেয়ে ওখানে ভাত খাবে না, তখন তুমি আমার গলা ঝুলে দিতে চাইছিলে, আর এখন দেখলে তোমার মেয়ে আবার ওখানে ভাত খেতে চাচ্ছে, ওখানে তুমি পাঠিয়ে দিলে। তুমি এমন কথা বলছো কেন? রঙ্গিলা তো তোমাকে ভালোবাসে, ভালোবাসার দাঁড় মারি আমি। বাবা গো, রঙ্গিলা তো আমাকে এটা কথা বলে গেছে যে প্রদীপকে আমি ধোকা দিতে পারবো না, যখন আমি এখানে আসবো তখন প্রদীপের সঙ্গে 2-4 বার মিলামেশা করে নেবো। রাত তোর মিলামেশা করার কথা, তোমরা মা মেয়ে এখন আমাকে ফাঁসাচ্ছ নাকি? হ্যাঁ বলেন কি? তোমার মা মেয়ের পাকানে খুঁটা কাটতে হবে, নাহলে তোমরা ঠিক হবে না। গেলাম আমি, তোমার মেয়ে যদি আমার সাথে দেখা করতে আসে, তোমার মেয়ে তো পাড়ায় আর ওখানে খুঁটা কেটে দেবো। মহিলা ভালোবাসা নিয়ে পতারো না, আসতে দে একবার।